কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ঘুষখোর সাংবাদিক আছে না নাই? সঠিক সংবাদ বেঠিক ভাবে প্রচার করার মানুষ আছে না নাই? হেফাজতে ইসলাম সাতটা রক্ত দিল, আর বাংলাদেশের হলুদ মিডিয়া কিছু হেফাজতে ইসলামের মানুষদেরকে সন্ত্রাসী ভাবে ট্যাগ লাগাইয়া প্রচার করলো, আছে না নাই? আমাদের তৌহিদি জনতাদেরকে যারা সন্ত্রাসী আখ্যা দিতে চায়, আমরা তাদেরকে জানায়া দেই এই বাংলার মাটিতে কোনো হলুদ মিডিয়ার জায়গা হবে না। এই বাংলা ইসলামের বাংলা, এই বাংলা শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা। এখানে ইসলামের কথা চলবে, তৌহিদি জনতার কথা চলবে, কোন রান কোন বান্দের কথায় দেশ চলবে না। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানী মুসলমান না কাফের? আমরা কাদিয়ানীকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। চান কিনা আপনারা? কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের, কাদিয়ানী কাফের। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ সব মানুষ জাহান্নামে যাবে না, সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করবে। কিছু মানুষের মধ্যে কারা বলে 4 গুণ যার মধ্যে আছে তারা। 4 গুণ কার মধ্যে আছে? আল্লাহ তাআলা বলেন ওই 4 গুণওয়ালা মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন সিলেটের মুসলমান আমায় জবাব দেন, 4 গুণ আমরা নিয়ে বাড়ি যাইতে চাই নাকি? কারণ জান্নাতে যাবে 4 গুণওয়ালা মানুষ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার কারা? 1 নম্বরে যারা ঈমান আনয়ন করছে, ঈমানদার। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ, ঈমানদার তারা যারা 1 নাম্বার ঈমান আনবে আল্লাহর উপরে। আল্লাহর উপর ঈমান কেমনে আনবে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন বিশ্বাস করতে হবে। কোরআন বিশ্বাস করতে হবে। 108 খানা সহিফা কিতাব বিশ্বাস করতে হবে। আপনারা করেন? জবাব দেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য এই শর্তগুলা। 4 নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। কেমনে? আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবীর উপরে আর কোন নবী নাই। কথার উপরে বিশ্বাস আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা চর্মচক্ষু দ্বারা কোনদিন আল্লাহকে দেখা যায় না এই কথা যেমন বিশ্বাস করে, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাও তেমন মানতে হবে। কিন্তু নতুন করে কেউ যদি নবী দাবি করে, মুসলমান না কাফের? কাদিয়ানী মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। ঠিক কিনা জোরে বলেন? 53-54 বছর পর্যন্ত বাংলার জমিনে আমরা কম সংগ্রাম করলাম না, কম আন্দোলন করলাম না, এই বাংলার জমিনে কম রক্ত ঝরাইলাম না। আমাদের একটা দাবি ছিল খতমে নবুয়ত
বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের অন্তরে আঘাত দিয়েছে। আমার মায়ার নবীর ব্যাপারে তারা আঘাতমূলক কথা বলেছে। তারা বলে মুহাম্মদ শেষ নবী না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আমরা সরকারের কাছে আবদার জানাই, 53-54 বছর আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, কেউ আমাদের বুরুক্ষেপ সংগ্রাম বুরুক্ষেপ করে না। আমরা এই সরকারকে জানাই, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে একদম এক কথা এক স্পষ্ট, অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কাফের কাফের কাদিয়ানী কাফের, কাফের কাফের কাদিয়ানী কাফের, ডাইরেক্ট তাকবীর। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। মুসলমান ইমানদার, আমার মায়ার নবী ভালোবাসা বেশি নাকি মা বাবার ভালোবাসা বেশি? নবীজিকে বেশি ভালোবাসবেন নাকি মানুষকে বেশি ভালোবাসবেন? আল্লাহ নবী বলে তুমি মুমিনই হতে পারবে না মা বাবা সন্তান অন্যান্য সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। অথচ মা বাবাকে গালি দিলে গায়ে লাগে, আমার নবীকে গালি দিলে তোমার গায়ে লাগে না। তুমি নিজে নিজে লিখে নাও, তুমি নবীর মুনাফিক। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দাম, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার নবীর উপর ঈমান আনতে হবে। এই মিয়া শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই, সিংহের মতো এক মুহূর্ত বাঁচার মধ্যে সার্থকতা আছে। ঠিক কিনা করে বলেন? রান ডান বন্ধের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না, ক্ষমতার মসনদে 1000 বছর বসে থাকতে চাই না, ওসমান হাদির মতো একদিন বেঁচে থাকতে চাই। ইসলাম থেকে শুরু করে মানব রচিত আইন শুরু হলো, মঙ্গোলীয় সভ্যতা থেকে মানব রচিত আইন শুরু হলো, এর আগ পর্যন্ত ইসলামী শাসন, মানুষের মধ্যে সভ্যতা কালচার, ইসলাম এমন ভাবে জায়গা করে নিয়েছে, মানুষ বিধর্মীরা পর্যন্ত সেফ মনে করেছে একমাত্র ইসলাম শাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হযরত ওমরের যুগে একটা কুকুরও না খেয়ে থাকে নাই। অনেকে বলে ওলামায়ে কেরামরা রাষ্ট্র চালাতে পারবে, ওলামায়ে কেরামরা এগুলো বুঝে। ওলামায়ে কেরামরা যদি রাষ্ট্র চালাতে না পারে, পৃথিবীর কোন সংবিধান, কোন তন্ত্র, কোন মন্ত্র রাষ্ট্র চালাতে পারে না। ইসলামী রাজনীতির চেয়ে সুন্দর রাজনীতি পৃথিবীতে আসে না, আসতে পারে না। স্পেন মুসলমান 950 বছর শাসন করেছে, জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে, সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করেছে, ওসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, বাদশাহ শাহ সুলতান মীর মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখো, মুসলমানদের শাসনামল কত সুন্দর ছিল, আমাদের বীররা কেমন ছিল, কিভাবে ভ্রাতৃত্ব বন্ধন, সাম্য, সামরিক
কিভাবে মানুষের মধ্যে মূল্যবোধগুলো তারা টিকিয়ে রেখেছিল, কিভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিল, বিধর্মীদেরকে কিভাবে তারা সেফটি দিয়েছিল। ইসলাম যা দিতে পেরেছে পৃথিবীর কোন ইতিহাস তা দিতে পারে নাই। এই ওলামায়ে কেরামরা যদি যুগে যুগে রক্ত না দিত, ওলামায়ে কেরামরা যদি নেতৃত্ব না দিত, আজও পর্যন্ত ইসলাম বাংলা পর্যন্ত আসতো না। 1747 সালে সেই ব্রিটিশ বেনিয়ারা যখন উপমহাদেশ মহাভারত দখল করেছিল, সেই 190 বছরের শাসন ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা এসে এমন কোন জুলুম নাই, অত্যাচার করে নাই। এই জুলুম অত্যাচার থেকে কারা মুক্তি দিয়েছিল? দেওবন্দ ওলামায়ে কেরাম শাইখুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিরা 1957 সালে ব্রিটিশ খারাপ আন্দোলন সহযোগ তৈরি করে গোটা ভারতবর্ষকে মুক্ত করেছিল। সেখান থেকেই পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে আলাদা হয়ে গেল। তখন বাংলাদেশ আলাদা রাষ্ট্র ছিল না, পশ্চিম পাকিস্তান ছিল। কিন্তু 24 মাসেও পাকিস্তান আমাদের কোনো মূল্য দেয় নাই, আমাদের উপরে জুলুম করেছে। আমরা কি করলাম? 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে আবার স্বাধীন করলাম। একটা আফসোসের কথা হলো, এই যে 1757, 1947, এরপরে আমাদের 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ, এর মধ্যে কোন নেতা, কোন নেত্রী কেউ বলে নাই ধর্মীয় রাজনীতি চলতে পারবে না। 72 সংবিধানে ধর্মীয় রাজনীতি দরকার নাই বলে ইন্ডিয়া থেকে একজন যে প্রেসক্রিপশন নিয়ে আসলো। এই প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে চলতে আজ ভারতের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান ভারতের প্রেসক্রিপশনে চলবো না, আমেরিকার ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবো না। হাদির মতো আমরা প্রতিরোধ করে তুলবো। এই বাংলায় কোন বেঈমান, কোন ভারতীয় আধিপত্য চলবে না, আমেরিকার আধিপত্য চলবে না। আমরা সবাই হাদি হব, মুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। দিল্লি না ঢাকা, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। কোন দলের নাম নেওয়ার দরকার নেই, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা জোরে বলেন? যারা ভুল করছেন তওবা করে সঠিক পথে চলে আসেন। এই বাংলার মানুষ ইসলাম চায়। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, শুধু তাই নয়, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। আজকে হাদির জানাজার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে। এর দ্বারা প্রমাণ হয় শুধু মাদ্রাসা ওয়ালা ইসলাম চায় না, কলেজ ভার্সিটির প্রত্যেকটা মানুষ ইসলাম চায়। আমাদের ত্রুটি যারা চেপে ধরতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আগামীতে বাংলার জমিনে কথা চলবে কোরআনের কথা, ইসলামের কথা, কোন ওয়াশিংটনের কথা চলবে না, ভারতীয় আধিপত্য চলবে না ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আমি একটু স্যাম্পল দিয়ে গেলাম, বাকি আলোচনা বড় ভাই মনোমুগ্ধ করে আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে এতটুকু আবদার রেখে যেতে চাই, ভাই ঘরে বৈশা মরলেও মরণ, আর শাহাদাতের মরণও মরণ। যদি মনে করেন গুলিতে মরলে কষ্ট বেশি, একটা হাদিস শোনা যায়, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদের মৃত্যু সে যেন পিপিলিকার কামড়ের চেয়েও কম ব্যথা। পিপিলিকার কামড়ে কি ব্যথা পান আপনি? আপনি ভয় পান। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো ওয়াদা করেছে, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিব। আপনার আমার জান এবং মাল আল্লাহ কিনবেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কোন জান কিনবে? যেই জান যায় নামাজে বসে শুধু সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে না। অনেকে বলতে চায় যায় নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। যায় নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। 27টা যুদ্ধে নবী সরাসরি উপস্থিত হয়েছেন। সুতরাং
প্রিয় মুসলমান ভাইরা আমার, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ঈমান যার আছে, আমল যার আছে, হক কথা যিনি বলেন, ধৈর্য যিনি ধরেন, এই 4 গুণ আমাদের মধ্যে থাকবে। চান তো ইনশাআল্লাহ? সবাই চান ইনশাআল্লাহ? এই মুহূর্তে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা থানায় ইসলামের মাহফিল হচ্ছে। এখানে যারা আসতেছে এরা কি হিন্দু, খ্রিস্টান না মুসলমান? যারা কয় ধর্মীয় রাজনীতি চলবে না, কেন কয় জানেন? ওরা জানে হুজুররা যদি ক্ষমতায় যায় ওদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে, দেশের টাকা বিদেশে পাঠানো বন্ধ হয়ে যাবে। আপনারা যে যেই দল করেন, ধর্মীয় মূল্যবোধ আছে না নাই? সুতরাং আমার দেশকে আমরা কখনো বিক্রি করব না। পারবেন ইনশাআল্লাহ? জীবন দিয়ে হলে, রক্ত দিয়ে হলেও ইসলামী মূল্যবোধ কায়েম করে, খেলাফত কায়েম করে, কালেমার পতাকা উড়ানোর জন্য আমার জান, প্রাণ, মাল যা দিতে হয় আল্লাহর রাস্তায় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। মাহফিলের যেখানে যা প্রয়োজন আল্লাহ গায়েবী খাজানা দিয়ে পুরাইয়া দেন। আমিন। আমাদের বাড়ি ভাই জামিয়া ইসলামী আহমদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে অনেক বড় একটা আয়োজন নিয়েছেন। ব্যাপক খরচ এই মাহফিলের খাবার দাবার থেকে শুরু করে এরপরে প্যান্ডেল, মাইক, লাইট, স্টেজ এবং মাদ্রাসার কিছু কি বলে বিল্ডিং এর নির্মাণাধীন সব মিলে ঢালাইয়ের কাজ চলতেছে, লম্বা খরচ। আপনারা তাওহীদি জনতা, ইসলাম প্রিয় মানুষ আসছেন, আমি আপনাদেরকে 2-3টা মিনিট কষ্ট দিব। আমি এগুলো করি না ভাই, শুধু আপনাদের মহব্বতে আপনাদের কাছে চাইবো। আর এর আগে একটা কথা বলে নেই, যারা দান করবেন এটা নিয়ত করে কইরেন যে এটা দিতেছি, এটা অন্তত পক্ষে আল্লাহ 70,000 গুণ আবার ফিরে দেবেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, বান্দা দান করলে আল্লাহ বরকত বাড়ায় দেয়। পাও ভাঙা 1 লাখ টাকা নাই, দান করেন অল্প, কিন্তু পাও ভাঙা আল্লাহ ফিরে রাখবেন। ঘরে আগুন লাগার কথা ছিল, লাগবে না, দান করছেন, আপনার 1 কোটি টাকার সম্পদ 5,000 টাকা, 1,000 টাকা আল্লাহ ফিরে রাখবেন। এটাই মানুষ বুঝে না, দান করলে বাড়ে কেমনে। একজনের বেতন 10,000, বছর শেষে ওই 15,000 টাকা যার বেতন, এর চেয়েও 10,000 টাকা ওয়ালার বেশি বরকত। কেন জানেন? ওই 10,000 টাকা ওয়ালায় দান করছে আল্লাহর রাস্তায়, এজন্য বরকত বেশি হয় ভাই। আপনার তাকদিরে ছিল এখানে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেন, আপনার মাথা ফেটে যাবে, পাও ভেঙে যাবে, কিন্তু আপনি দান করে যান। আল্লাহর নবী বলেন, দান করলে তোমার সামনে এমন একটা দেয়াল দাঁড়িয়ে যায়, সদকার দেয়াল, এটা ডেঙ্গিয়ে বিপদ আসতে পারে না। সুবহানাল্লাহ। তো দান করবেন 10,000, 20,000, 5,000, 1,000, 500 টাকা, যে যেটা পারেন একটু দান করার জন্য ভাইজান এখনই চলে আসবে ইনশাআল্লাহ। আর 5-7 মিনিটের ভিতরে উনি চলে আসবে। এর মধ্যে আপনারা দান করবেন, আমি আশা করি আপনারা ইতিহাস গড়বেন আল্লাহর রাস্তায় দান করে। কে রাজি আছেন? নগদ যদি আমার হাতে দিতে চান 1,000, 2,000, 5,000 টাকা নগদ দিতে পারেন আলহামদুলিল্লাহ। যদি পরে দেন তাও এখানে নাম ঘোষণা করে লেখাতে পারেন। 10,000 টাকা, 20,000, 50,000, 1 লাখ, 1,000 টাকা, যে যেটা পারেন। প্রথম কোন ব্যক্তি আছেন দেখি, একটু কষ্ট করে হাতটা উঠাই দেন। কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন? ওই টাকাটা আনেন, একটু লোক যান, কাছে লোক যান। কি নাম? আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল মালিক। নগদ 1,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে কন্যা আমিন। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ দানের উসিলায় দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, বিপদ আপদ মুক্ত করেন। যারা দান করবেন প্রত্যেককে আল্লাহ 1,000 কোটি টাকার মালিক বানিয়ে দেন। জাবের মাহমুদ, আমি 5,000 টাকা পরে দিব। জাবের মাহমুদ আলহামদুলিল্লাহ এলাকার উনি 5,000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। নামটা লিখে ফেলেন। আর কে আছেন? কিছু ছাত্র ভাইরা দাঁড়ায় থাকেন এখানে, যারা 1,000, 500, 2,000 নগদ দিবে, টাকাটা নেন। আর যারা নাম লেখাবেন নামটা বলেন। স্বেচ্ছাসেবক কারা আছেন? আমাদের ভলান্টিয়ার ভাই, আপনারা একটু মাঝখানে যান, যারা একটু মাঝখানে যান। আর কে আছেন ভাই 5,000, 10,000, 20,000 দেওয়ার মতো? আর কে আছেন? কই মাহফিলের সভাপতি সাহেবরা কই? মাহফিলের সেক্রেটারিরা কই? মহিলা প্যান্ডেলে যারা আছেন মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। মা বোনরা অনেক দান করে, সিলেটের মানুষ কিন্তু অনেক বেশি দান করে। এই মাইক থাকলে ভাইজানে 5 মিনিটও কথা বলবে না। দেখেন আমি কয়ে গেলাম, 5 মিনিটও কথা বলবে না।
আর কে আছেন? একটু কষ্ট করে নামটা বলেন। এত মানুষ, 2000, 1000, 5000, 10,000 টাকা দেওয়ার মতো, একটু নাম বলেন। কে আছেন? কে আছেন? কি নাম? নাসির ভাই আগে 5000 টাকা, এখন আবার 1000 টাকা দান করছে। আব্বা আমার জন্য দোয়া আছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম বানায় দেন, বলেন আমিন। আল্লাহ দুনিয়ায় রিজিক বাড়ায় দেন, বলেন আমিন। দান করেন। আর কে আছেন? 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো আর কে আছেন? একটু কষ্ট করে, কি নাম? নাম বলতে অনিচ্ছুক আর এক ভাই নগদ 1000 টাকা। কে আছেন? একটু দ্রুত আসেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, সংসারের জন্য, বিজনেসের জন্য, সবকিছু সফলতার নিয়ত করে আপনি দান করেন, রুহের মাগফিরাত কামনায় দান করেন। আল্লাহ কাউকে খালি ফেরাবেন ইনশাআল্লাহ। তামজিদুর রহমান হাফিজ হওয়ার জন্য দোয়া চাইলাম। ওই বাচ্চাটা হলো ওই বাচ্চাটা ওই হলুদ বাচ্চাটা তামজিদুর রহমান 2000 টাকা দান। তামজিদুর রহমান হাফেজ হওয়ার জন্য দোয়া চেয়েছে, 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তামজিদুর রহমান। আর এক ভাই নগদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর কে? ওই তামজিদের বাড়ি কই? কদমতলী। এখানে কে আছেন? এই নামটা কি? একটু দাঁড়ান দাঁড়ান, নামটা বলেন। এতগুলো লোক এখানে দাঁড়াইলেন কেন ভাই আপনারা? এখানে নামটা কি? নাম একটু আদুটাও না বা কই? হয় না। আর কে আছেন দেখি, একটু দ্রুত করেন ভাই। মাশাআল্লাহ। কি নাম বাবা? এহসানুল হক যুবক ভাই নগদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? 500, 1000, 2000 টাকা। নাম খুঁজতেছে এক ভাই প্রবাসী, নাম বলতেছে না, 2 মণ রড দান করবে, কন্যা মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, বলেন আমিন। তারেক আহমদ নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন নগদ 1000, 500, 2000 টাকা দেওয়ার মতো? একটু কষ্ট করেন। আর কে আছেন ভাই? আপনি একটু বসেন ভাই। এই এই আপনি একটু বসেন, আপনার নামে কিন্তু 1 লাখ ঘোষণা করে দেবো, আপনি বসেন। আনুর মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? একটু কষ্ট করেন। আর কে আছেন? 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দেওয়ার মতো? কি নাম? সেলিম আহমদ ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? আপনার দানের দ্বারা ইনশাআল্লাহ জুনায়েদ ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের হাফেজা তৈরি হবে, দ্বীনের দায়ী তৈরি হবে, আল্লাহ আপনি সবার দানকে কবুল করে নেন। আপনি জীবনে কিছু অর্জন করতে না পারেন, এখানে দান করে অন্তত 1 ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখানে দান করে অন্তত পরকাল এবং ইহকালের একটা অ্যাসেট কামায় নেন, একটা অ্যাসেট। এটার দ্বারা হতে পারে আল্লাহ আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দিবেন, পরকালেও মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কে আছেন? কি নাম ভাই? বশির হোসেন। হোসেন আহমেদ নগদ 500 টাকা, যুবক ভাই, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর এক ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিদেশের লাগিয়া কি? উনি আটকাই লাগে, বিদেশ যাইতে পারতেছে না। এক ভাই বিদেশ যাইতে পারতেছে না, 3 টন রড, 3 মণ রড দান করবে, আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, আল্লাহ আপনি বিদেশে যাওয়া সহজ করে দেন। আপনারা আমিন কোন জোরে আমিন কোন? আপনাদের আমিন বলতে টাকা লাগে? আমিন বলবেন, আল্লাহ সব আমাদের কেউ দিবে একসাথে, ঠিক না? ও আগে আরো 1 মণ দিছে, মোট 4 মণ রড। মাশাআল্লাহ। কি নাম ভাই? রাসেল আহমদ কলিজার টুকরা যুবক ভাই নগদ 1000 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? মা অসুস্থ, একজন 100 টাকা দান করছে, মাকে আল্লাহ পরিপূর্ণ শিফা দান করেন, বলেন আমিন। মুআম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। রুবাইয়া বেগম নগদ 1000 টাকা, অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। একজনও মুখ বন্ধ রাখবেন না, কোন আমিন।
আলমগীর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই কেউ ঘরে যাবেন না। কি নাম? জুবের আহমদ, ওনার আম্মা অসুস্থ, 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। নগদ এটাকে কি নাম? বাদশা ভাই, নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু রেডি হন। আমরা যারা এখানে মুসলমান আছি, মা আছে বাবা আছে, মা নাই বাবা নাই, মা বাবা তো ছিল অথবা আছে, ঠিক কিনা জোরে বলেন? পরকালের মুক্তি অথবা মা বাবার দিকে তাকাইয়া হলেও মাদ্রাসার জন্য আজকে একেবারে কমপক্ষে 100 টাকার একটা নোট হলেও দান করবেন। আমার ভলান্টিয়ার বাইরে যাবে, যার কাছে 100 টাকা নাই তার কাছে 50 টাকা দাবি, কিন্তু 100 টাকা আছে, দিবেন না এটা যেন না হয়। মায়ের জন্য 50, বাবার জন্য 50। জীবনে মা বাবার জন্য কিছু করতে পারি নাই, জীবনে মা বাবার জন্য কিছু করতে পারি নাই, অন্তত আজকে 50 টাকা মায়ের জন্য, 50 টাকা বাবার জন্য, অথবা আমার অসুস্থতার জন্য, অথবা পরকালের মুক্তির নিয়তে 100 টাকা যার কাছে আছে আমি দাবি করলাম। এর চেয়ে কম যদি থাকে অন্তত 50 টাকা, যদি 50 টাকাও না থাকে 20 টাকা, কিন্তু যার কাছে 100 আছে আমার দাবি রইল কমপক্ষে 100 টাকা দান করবেন। আর যারা 500 1000 দিতে চান দিয়ে দিবেন। আমার ভলান্টিয়ার বাইরে সবাই নেমে যান। আর এক ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। ইয়ামিনা আমার সরস্বতী 1000 টাকা আল্লাহ কবুল করেন। রুমান্নার স্ত্রী 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক ভাই কই আমার ভলান্টিয়ার বাইরে নামেন না কেন? দ্রুত নামেন, দ্রুত। আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। হয় নাই বিয়ে করছেন যারা যারা, বিয়ে করেন নাই যারা যারা, আপনাদের একটু আলাদা আওয়াজ দেখি। বিয়ে করছেন কারা একটু হাত উঠান তো দেই। বিয়ে করছেন কারা? এমনি লজ্জা লাগে নাকি? বিয়ে করছেন সুন্নতি কাজ। বিয়ে করছেন কারা? হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। বিয়ে করেন নাই কারা কারা? হাত উঠান। আরে বাপ রে বাপ, এই করোনার মধ্যেও বিয়ের সুযোগ হয় না আপনাদের। এইবার যারা বিয়ে করছেন আপনারা একটা তাকবীর দিবেন, দেখবো বিয়ে যারা করে না এদের চেয়ে বেশি হয় কিনা। নারায়ে তাকবীর। এই বিয়ের আওয়াজ এটা দিয়ে পারা যাইব? আবার একবার সুযোগ দিলাম, নারায়ে তাকবীর। এবার যারা বিয়ে করেন না আপনাদের আওয়াজ শুনতে চাই, নারায়ে তাকবীর। দিছেন কাম দিয়া, বিয়ে করে ঠকছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, ইসলামকে আমরা এগিয়ে নিতে চাই। সবাই মিলে একবার জোরে তাকবীর দেই, নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাতটা এরকম নাড়া দেন তো, মাশাআল্লাহ। দেখছেন আল্লাহ আপনি আপনার কুদরতি ভিডিও ক্যামেরায় আমাদের হাতগুলো কবুল করে নেন, আপনার ওলি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। দেখি এই দুইটা চিহ্ন, দেখি দুইটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, এই দেখি এক হাত এক হাত, ডান হাতে 2 আঙ্গুল। সবাই কোন বিসমিল্লাহ। এবার পকেটে ঢুকাইয়া দেন, একজনও খালি যাবেন না। আর একজনের পকেটে দিয়ে মাইর খেয়েন না, নিজের পকেটে দেন। ভলান্টিয়ার ভাইরা নেমে যান, স্টেজে যারা আছে সবাই দান করেন, কেউ খালি যাবেন না, কেউ খালি যাবেন না। একটু তাড়াতাড়ি নামেন, না আবার তুলুন। আর কে আছেন একটু নামেন, ভলান্টিয়ার ভাইরা অনেকে এখনো দেয় না। আচ্ছা, বাড়ি ভাই সেও নগদ 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা স্টেজে আছেন আপনারাও খালি যাবেন না। আমার ভলান্টিয়ার ভাইরা একটু নেমে যান, অনেকে আগে দেওয়ার সুযোগ পায় না, এখন দিবে ইনশাআল্লাহ। এই ভাইজানকে নিয়ে আসেন। হ্যাঁ, গজল গজল গজল। বড় ভাই থেকে শুনেন, আমার থেকে শুনবেন। আমরা দুজন থেকে শুনবো, ছোট ভাইয়ের কাছ থেকে শুনবো, বড় ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি ভাই মাইক ঠিক করেন, মাইক রিভার্ব দেন। আচ্ছা, আমি একটা শোনাচ্ছি ছোট্ট করে, বড় ভাই এসে শোনাবে ইনশাআল্লাহ বাকিটা, ঠিক আছে? আমিও তুলতেছি, ঠিক আছে? বাইরে একটু ভাইজানের নিয়ে আসেন। ভাই কি গজল শুনবেন, জিহাদি নাকি ঠান্ডা? সব গরম হয়ে গেছে। হ্যাঁ, আর টাকাগুলো গজলের সাথে সাথে দিয়ে দিবেন, তাইলে গাইতে পারি। দিবেন ইনশাআল্লাহ?
যারা একবার দিছেন আরো একবার দিবেন, পারবেন ইনশাআল্লাহ। কোন নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, একটা দুজন নাস্তিক দল, না, নাস্তিক ধৈর্য ধরে জবাই করা লাগবে না। আমরা হুশের সাথে মানে কি বলে জোশের সাথে হুশ যেন না হারাই, ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমাদের এতটুকু দাবি, আমরা মুসলমান শান্ত জাতি, ভদ্র জাতি, আমরা উগ্র না, ঠিক না? আমাদের দাবি যদি আদায় না করা হয় মুসলমান, তখন নিজে কিভাবে দাবি আদায় করে নিতে হয় মুসলমান জানে, ঠিক কিনা জোরে বলেন? আমরা প্রথমে আবদার করব, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা না নিলে তখন মুসলমান নিজেরাই তা বিচার করবে। আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় আইন মেনে এবং ভদ্রভাবে ইসলাম প্রচারে আমাদের কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমরা ভ্রাতৃত্ব বন্ধনের সাম্প্রদায়িক এক রাষ্ট্র বাংলাদেশ, আমরা যে যেই দল করি ইসলামী মূল্যবোধ নিয়ে আমরা সবাই বাঁচি, আমাদের প্রত্যেকের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, ঠিক না? সুতরাং আমরা এক হয়ে থাকবো, কোনো দলাদলি করা যাবে না, ইসলামের জন্য আমরা এক কাতারে থাকবো। আল্লাহ আমাদের কবুল করে নেন। কই আপনারা এই যে গজল শুনলেন, এই ফাঁকে তো কেউ দিলেন না, দিছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দিছে, অনেকে দিছে ভাই, অনেকে দিছে, একজনে তো কইলো না। আচ্ছা, সবই আপনারা দেন, সমস্যা নাই। গজল তো আমি গাই, দেন আপনারা মাদ্রাসায়, লাভ হইলো কি? এতেই আমি খুশি, ঠিক না? মাদ্রাসায় দেন, এতেই আমি খুশি। মাদ্রাসাটা আপনারা উঠায় নেন, এতেই আমরা খুশি। এই মাদ্রাসা যেন অচিরেই তাকমিল পর্যন্ত আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন হাদিসের দর্শের দ্রুত ব্যবস্থা করে দেন, বলেন আমিন। কই আনন্দ আসতেছে, আমি ভাই আমাদেরকে আযাব দিয়েন না, একটা গাইছি 8 লাখ দরকার নাই। রাখেন রাখেন, শোনেন, এই যারা গজল উঠতে চাইতেছে যাই দেন, তালাশ করে কতজনে জানিয়ে এসার নামাজ পড়ে নাই, ঠিক না ভাই? আপনারা জোশ আছে, জজবা আছে, সব ভালো আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে প্যান্ডেলতে বাইরে এলে বিড়ি একটা ধরাই সব শেষ, আছে না?
তো আপনারা যদি ওয়াজ শুনে আমল না করেন, আল্লাহর পথে না আসেন, এই ওয়াজে লাভ আছে? এই গজল শুনে লাভ আছে? আমাদেরকে আমল করতে হবে। বিশেষ করে আমি যে 4টা গুণের কথা আপনাদেরকে বলেছি, আমি বিস্তারিত আলোচনা আমি করব না, করি নাই, তবে সংক্ষেপেও যতটুকু বলেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যারা সূরা আসরের উপর আলোচনা করে এদের পুরো কোরআন পড়ার দরকার নাই, শুধু এটা পড়লে আমল করলেই সে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাত না, তার মরতে বাকি, জান্নাত পেতে বাকি না। সাহাবায়ে কেরামরা যখন একে অপরের মুখোমুখি হতেন সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। তাই আমাদের ময়দানে মানুষ দৌড়াবে, কারো সামনে অন্ধকার, কিচ্ছু দেখে না। কিছু মানুষের সামনে একটা নূর দৌড়াইতে থাকবে, ওই আলোতে মানুষগুলো দৌড়াবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী এই নূরটা কিসের নূর? আল্লাহ নবী বলে, যারা নামাজে নফলে সূরা আসর তেলাওয়াত করেছে এদের সামনে আল্লাহ একটা নূর দিয়ে দিবে। তাহলে এটার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই মাদ্রাসা রেহাত আহমদ 500 টাকা দিবা বাগা। রেহাত আহমদ রেহাত 500 টাকা দিবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। জোরে কোন আমিন। আপনারা গজল গাওয়াই আমার শেষ করে দেন। কি গজল গামো, ঠান্ডা না গরম? সিলেটের মানুষ, শাহজালালের মাটি তো গরম বেশি। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমুকে ছানদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে ছানদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ঘুষখোর সাংবাদিক আছে না নাই? সঠিক সংবাদ বেঠিক ভাবে প্রচার করার মানুষ আছে না নাই? হেফাজতে ইসলাম সাতটা রক্ত দিল, আর বাংলাদেশের হলুদ মিডিয়া কিছু হেফাজতে ইসলামের মানুষদেরকে সন্ত্রাসী ভাবে ট্যাগ লাগাইয়া প্রচার করলো। আছে না নাই? আমাদের তৌহিদি জনতাদেরকে যারা সন্ত্রাসী আখ্যা দিতে চায়, আমরা তাদেরকে জানাই দেই, এই বাংলার মাটিতে কোনো হলুদ মিডিয়ার জায়গা হবে না। এই বাংলা ইসলামের বাংলা, এই বাংলা শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা। এখানে ইসলামের কথা চলবে, তৌহিদি জনতার কথা চলবে, কোনো রান, কোনো বামদের কথায় দেশ চলবে না। ও মুসলমান, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? সিলেটে নাই? ঘুষের টাকায় কলম ঘুরা যায়, সিলেটে হয় না। সিলেটে হইল, গোলাপগঞ্জে নাই। আছে নিয়োগ? আপনার নামে জমির RSBS করতেন সব আপনার নামে,
আর একজনে যাইয়া ভূমি অফিসের চেয়ারের টেবিলের নিচ দিয়ে একটু হাত দিয়ে সাপ্লাই দিছে, ভূমি অফিসার আস্তে ঘুরাইয়া দিছে কলম। আছে না নাই? জমি দখলদার আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানী মুসলমান না কাফের? আমরা কাদিয়ানীকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। চান কিনা আপনারা? কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের, কাদিয়ানী কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। ঠিক কিনা জোরে বলে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? নবী বলে নবী নাই, সংসদে আইন চাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাহফিল কবুল করে নেন, বলেন আমিন।